হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে আমরা বলা চলে গরিবের ইউএসএ। তো বাকি সময়টা আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে বাকি যে দৃশ্যগুলো আছে ওকে উপভোগ করবেন। ওকে, লেটস গো গাইস। বাসা থেকে ঝটপট করে আমরা বেরিয়ে যাই, সাথে আমার 3 কলিগ এবং হচ্ছে আমি ছিলাম। আমরা যাচ্ছি সৌদি আরবে অবস্থিত রিয়াদ শহরে ভেলভেট সিটিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর একটি দৃশ্য। হাবিবি, কাম টু রিয়াদ। এখন আর দুবাই বলা লাগবে না, কাম টু রিয়াদ বলতে হবে। কারণ হচ্ছে দুবাইয়ের সাথে পাল্লা দিয়েও সৌদি আরব এখন আজকে অনেক সমুদ্রের সাথে এগিয়ে যাচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন আমরা একদম কাছাকাছি। বাম পাশের বিল্ডিংটাও কিন্তু খুব জোস। যদি হঠাৎ করে এই বিল্ডিংটাই ভেঙে পড়ে আমাদের উপরে, না গাইজ তা কিন্তু না। বিল্ডিংটা বেঁকানো দেখলেও কিন্তু খুব সুন্দর। আসলে আমরা ভেলভেট সিটিতে প্রবেশ করব। প্রবেশের সাথেই কিন্তু শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে আজকে আপনাদেরকে ঘোরাবো, দেখাবো এবং হচ্ছে সকল তথ্য শেয়ার করব। গাইস, এটা আমি বলে থাকি গরিবের ইউএস। যদি আপনারা যারা যারা এসেছেন তারা তো অবশ্যই ভালো করে যাচ্ছেন আমি কোনটার কথা বলছি। ইয়েস গাইস, আসলে আমি বলে থাকি এটা গরিবের ইউএস। কারণ হচ্ছে যারা হয়তো বড় লোক তারা হয়তো ইউএসএ যাবে, টাইম স্কোয়ারে যাবে, কিন্তু হয়তো আমাদের মতো যারা আছে তারা অবশ্যই এইখানটায় ভিউ করবেন। এই জায়গাটা আসলে আসলে মানে আপনার কিছু মনে হবে যে না, আপনি হয়তো কোথাও এসেছেন ইউরোপের কোনো কান্ট্রিতে। আসলে ভিডিওতে একদমই নতুন আমি। কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে শুধরানোর সময় দিবেন এবং হচ্ছে আমার সাথে থাকবেন। সব থেকে বেশি ভালো লাগলো এই ক্যাবল রাইডটিতে। এটাতে আপনি যদি ভ্রমণ করেন তাহলে দেখতে পারবেন যে পুরো ভেলভেট সিটির পুরো ভিউটা। আর আসলে এত পরিমাণ রোদ ছিল যার জন্য এটা আমি ট্রাই করিনি সেদিন। গাইস, অলরেডি আমরা চেক ইন শেষ করে আমরা সবাই ভিতরে ঢুকি। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখনও এক এক করে ঢোকার জন্য চেষ্টা করছে। আমরা আসার পরই গেট তখনও বন্ধ ছিল। এইটা দুপুর 4টা থেকে গেটটা ওপেন করা হয়, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে 4টা থেকে। তো বাইরের একটু সাইডগুলোতে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে এইটা আমার ফার্স্ট টাইম। যারাই ফার্স্ট টাইম আসবেন আসলে খুব এক্সাইটমেন্ট একটা কাজ করবে, কারণ হচ্ছে দূর থেকে যখন দেখা হয় না খুব বেশি ভালো লাগে। গাইজ দেখতে থাকুন ভেলভেট সিটির প্রথম ভিউগুলা। গাইস, একটা জিনিস দেখে খুব বেশি ভালো লাগলো। আমার কিছু পাকিস্তানি ভাইরা তারা বক্সার মেশিনের সামনে বক্সিং করে তারা দেখে নিচ্ছে তাদের পাঞ্চের শক্তি কতটুকু। এখানে বলে রাখা ভালো যে প্রতি শর্ট বক্সিংয়ের জন্য আপনাকে 10 রিয়েল করে দিতে হবে। বাট আপনি যদি 700 উপরে আপনার স্কোর করতে পারেন আপনার পাঞ্চের শক্তি, তাহলে আপনাকে তারা 1000 রিয়েল দিবে। কিন্তু আসলে এটা খুব টাফ ব্যাপার, 700-এর উপরে করা যায় না। মিনিমাম 500-550 পর্যন্ত অনেক ভাই করেছিল। এই যেই ভাইটা এখন বক্সিং দিল ওনারও আমি দেখেছিলাম যে 600 সামথিং, কিন্তু উনি 700 করতে পারলে 1000 রিয়েল পেত, যেটা বাংলা টাকা কনভার্ট করলে 300 টাকা দিতে হবে। বাট আপনি জিতলে আপনাকে 30,000 টাকা দিবে। নীল লাল সবুজ শহরের মাঝখানে হচ্ছে আমি, অর্থাৎ এই সাইড দিয়ে যখন আপনি রাত্রেবেলা যাবেন আপনার কাছে খুবই মনোমুগ্ধকর এবং হচ্ছে খুবই অসাধারণ মনে হবে। গাইস, এত গরম ছিল সেদিন, যার জন্য আসলে যারাই মোটামুটি কিছুটা হেঁটেছে এবং তারা ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘাসের উপরে তারা বসে বসে বিশ্রাম করছে। আমি আসলে সেই পাশ দিয়ে সামনে আগানোর চেষ্টা করছি এবং আমার সামনে ওই যে 3জন দেখছেন তারা কলিগ, তারা আগাচ্ছিল আস্তে আস্তে করে। এবং হচ্ছে এই গ্রাফিক্সটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এক পাশে হচ্ছে আইন স্ট্যান্ড, মাঝখানের জন কি আসলে সঠিক আমি বলতে পারবো না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, চলুন আপনাদেরকে একটি সিনেমাটিক শট ঘুরিয়ে নিয়ে আসি।
গাইস এখন হচ্ছে মেইন শোটা শুরু, কারণ হচ্ছে এখন অলমোস্ট সানডাউন, যার জন্য সম্পূর্ণ লাইটিং অন। এখন হচ্ছে পুরা ভিউটা অস্থিরভাবে লাগছে। আসলে এটা একটা জাদুর শহর বললেই বলা চলে, কারণ এই ভিতরে ঢুকলে অনেকটা গোলক ধাঁধার মতো আপনি হারিয়ে যাবেন দুনিয়ায়। লাইটিং ডান্সগুলোও শুরু, এবং হচ্ছে প্রত্যেকটা স্ট্রেটিং লাইটিং এখন কালার চেঞ্জ হচ্ছে। এবং এইখানে বেসিক্যালি সব থেকে বেশি হচ্ছে সৌদি, তারপর হচ্ছে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম অনেক ভাইরাও আজকে এসেছে এখানে। হাবিবি কাম টু সৌদি আরব। বিষয়টা তো এখন এমন, আপনারা এখন ইউরোপ কান্ট্রিতে না গিয়ে দুবাই, সৌদি আরব ভ্রমণ করলে আপনারা ইউরোপের সেই ফিলটা পাবেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, আমি ঠাট্টা করে বলি যে গরিবের টাইম স্কোয়ার, কিন্তু আসলে কথাটা হাস্যকর হলেও কিন্তু অনেকটাই সত্যি। কেন চারপাশে এতটা লাইটিং, এতটা জাঁকজমকভাবে করা হয়েছে, আসলে দেখতেই একদম টাইম স্কোয়ারের মতো সেটা। Down so dark, got me weak when I wake up. On a weekend when I'm not blessed out. What a shame you only know my name. What a show, call off your circus. All your jokes come off so ruthless. Bye bye, you can miss me with that shit. I think of you when I'm intoxicated. I don't know why I get frustrated. I bet I was on your mind. Last night we fell by your side. Oh, you can't deny. I bet you wish it's you and I can see that you still try. Oh, your sweetest dream. গাইস, টাকায় আমার সিনেমিনি করে, ব্যাপারটা কিন্তু এমন না। অবশ্যই এখানে যাদের টাকা নেই তারাও আসে, যাদের টাকা আছে তারাও আসে। আসলে ঘোরাঘুরি করলে নিজের মনটাও ভালো লাগে, আর এই জায়গাটা আসলে একটু ফিল নিয়ে নেবেন ইউএসের। তো যারা আমার ভাইরা কেএসএ রিয়াদে আছেন অবশ্যই এখানে আসবেন। ওয়াটার ডান্সিংয়ে আসার পর অন্যরকম একটা দৃশ্য। গাইস, এটা কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডিসপ্লে। একটা ডিসপ্লের ভিতরে এরকম আর্টিফিশিয়াল ভাবে লাইটিং করা, যার ভিতরে এরকম ডান্সিং হচ্ছে, এবং পানির শব্দটা শুনুন, মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছা করে। Down so dark, got me weak when I wake up. On a weekend when I'm not blessed out. What a shame you only know my name. What a show, call off your circus. All your jokes come off so ruthless. Bye bye, you can miss me with that shit. I think of you when I'm intoxicated. গাইস, দেখতে দেখতে একদম ভিডিওর শেষে আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, এবং আমি অবশ্যই চাই আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকুন। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।